একটা ভালো সিনেমা বানানোর জন্য ওনার মধ্যে যে খিদেটা আমি এখনো পর্যন্ত দেখি, উনি খুব রাগী, উনি নাকি কথা বলেন না। বাট বিশ্বাস করুন, প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না। হয়তো ওই সহযোগিতা না পেলে সোনিয়া আর প্রিন্সের এই কেমিস্ট্রিটা তৈরি হতো না। আমি শাকিব খানের থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদি 100%-এ তুমি হিসাব করো, 100%-ই আমি ওনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রত্যেকটা সিনে এই সিনটা এইভাবে করা যেতে পারে বা এই সিনটা আমরা এইভাবে করতে পারি। ওই যে বললাম আমি একটু আগে যে ওনাকে আমি যেভাবে একটা ভালো সিনেমা বানানোর জন্য ওনার মধ্যে যে খিদেটা আমি এখনো পর্যন্ত দেখি, এইটা আমার কাছে অনেক 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 কিছু শেখার মতো। ওনার এই সিনেমাটার পিছনে বা আমিও তো ওনার সিনেমারই অডিয়েন্স, আমিও ওনার সিনেমা দেখেছি। প্রিন্সও যখন আমি শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং ফ্লোরে এসে আমি আরেকটা কথা বলি, আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি নাকি কথা বলেন না, এরকম অনেক কথা শুনেছিলাম। বাট বিশ্বাস করুন, প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। ওনার কাছে এতগুলো কাজ, বলি উনি এতদিনের অভিজ্ঞ একজন মানুষ। ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না। আমি আবারও বলছি, ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে, এত এত সিনেমা আছে ওনার ঝুলিতে বলতে পারো। তো সেই সিনেমা সঙ্গে উনি থেকেছেন এবং ওনার পাস্ট এক্সপিরিয়েন্স, কোনটা করলে কি হতে পারে, আমি কিভাবে এগোতে পারি, বা এই সিনটা আমি এভাবে করলে এটা হতে পারে, কাজের জায়গা থেকে আমি ওনার কাছ থেকে প্রচন্ড প্রচন্ড বেশি সহযোগিতা পেয়েছি। হয়তো ওই সহযোগিতা না পেলে সোনিয়া আর প্রিন্সের এই কেমিস্ট্রিটা তৈরি হতো না।